144 ধারা জারি হয়, তাহলে কি হবে? হাত তুললে আর কিচ্ছু হবে না। তাহলে হাত তুললে লাভ আছে। আর হাত তুললে যেমন তোকে বন্দুকের গুলি মারবে না পুলিশে, হাত তুললে আমাদের যে ইন্দ্রিয় রিপুগণ আছে না, তারা তোমাকে আর দুঃখের গুলি মারতে পারবে না। কেমনভাবে? তুমি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করো, দুবাহু তুলে, হে ঈশ্বর, তোমাকে আর কোনো দুঃখ কায়দা করতে পারবে না। কারণ সেখানে ঈশ্বর আবির্ভাব হবে। যেমন বিদ্যুতের আলো এসেছে তারের সংযোগ দিয়ে, আমাদের মাথার ওপর দিয়ে প্রেমের তার আছে, ঈশ্বরের সাপ্লাই হয়, সেই ঈশ্বরত্ব সাপ্লাই হয় প্রেমের তার দিয়ে। যদি একবার হাত তোলো আর সেই হাতে যদি একবার সেই প্রেমের তারে স্পর্শ পায়, তাহলে কি হবে? তোমাদের হৃদয়ে আলো জ্বলে উঠবে, আনন্দের আলো জ্বলে উঠবে, সেই সঙ্গে দুঃখ সব দূরীভূত হবে। তাই হাত তুলে হরিনাম করতে হবে। প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। আর 500 টাকা ফি বেঁচে যাবে। কেমন করে? একটু বয়স হওয়ার পর বলবে যে ওষুধ তো দিলাম, কিন্তু একটু এক্সারসাইজ করতে হবে। আর মহাপ্রভু বললেন তোমাদের কিচ্ছু করতে হবে না, সকালবেলা সন্ধেবেলা ভগবানের নামে একটু নৃত্য করো, যেটা তোরা করলি। এইটা 500 টাকা করে ভিজিট দিয়ে, আর একটা করে ভিজিট বাঁচলুই অন্তত পক্ষে। একদিন নাচলি মানে একটা ভিজিট করে গেল। তাহলে মধ্যে মধ্যে নাচতে হবে, মধ্যে মধ্যে আনন্দ করতে হবে। কারণ আমাদের গান না, আমাদের হচ্ছে বইয়ে যেমন কিছু লেখা থাকে তেমন আমাদের গানও কিন্তু একটা বাস্তব। একটা খুব গান আমার মনে পড়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। আপনারা সবাই জানেন নবদ্বীপে দুরাচারী ছিল জগাই মাথায়। তো সেখানে একটা গান ছিল, যখন কলসির কানা মেরেছে নিত্যানন্দকে, তাই বলি কি প্রেম দেব না? তারপর দাদা জগাই গিয়ে প্রভুর সুদর্শন চক্রকে আহ্বান হয়ে যাচ্ছে, কে নিত্যানন্দকে মেরেছে? গৌর হরি তখন বলছে আমার দাদাকে মেরেছে, আমি তার পরিশোধ নেব। তাই বলে সুদর্শন চক্রকে আহ্বান করছে। তখন নিত্যানন্দ বলছে তুমি তো নিজেই বলেছ কলিকালে আমি সবাইকে প্রেম বিলাবো, তাহলে অস্ত্র কেন? হ্যাঁ, তাই জন্য প্রবাদ এসেছে, মেরেছে কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? তা এমন